আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ রাফিল সিরাজ আপনাদের সামনে হাজির হয়েছি বর্তমানে খুবই একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সেটা হচ্ছে মিজেলস ইনফেকশন, অর্থাৎ মিজেলস ভাইরাস দ্বারা বর্তমানে বাংলাদেশে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় মহামারী আকার ধারণ করেছে এবং অনেক বাচ্চা মিজেলসে আক্রান্ত হয়ে কিন্তু মারা গেছে। সাধারণত ধারণা করা হয় যে আমাদের ভ্যাকসিনেশনটা কভারেজটা ভালো ছিল না, যে কারণে বিদায় এত মিজেলসের আক্রমণ হয়েছে। সাধারণত মিজেলস একটি আরএনএ ভাইরাস, এটি রুবেলা ভাইরাসের ইনফেকশনে হয়ে থাকে এবং মিজেলসে আক্রান্ত শিশু কিন্তু একজন শিশু তার রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে আরও 12 থেকে 20 জন শিশুকে আক্রান্ত করতে পারে, যেটা অনেক মারাত্মক। তাই মিজেলসের আক্রান্ত রোগীকে সাধারণত আইসোলেশনে রাখতে হয়, অর্থাৎ আলাদা রুমে বা কেবিনে চিকিৎসা করতে হয়। মিজেলসের যে সমস্যাটা, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদেরকে বেশি আক্রান্ত করে এবং যাদের ভ্যাকসিনেশনে ইপিআই শিডিউলে যারা ভ্যাকসিনেশন কমপ্লিট করে নাই বা টিকা নেয় নাই তাদের ক্ষেত্রে কিন্তু ওরা বেশি আক্রান্ত হচ্ছে। এখন কথা হচ্ছে যে মিজেলস আমাদের করণীয় কি? মিজেলসে আক্রান্ত হলে যে সমস্যাটা হয় আপনারা বুঝবেন কীভাবে আপনার বাচ্চা মিজেলসে আক্রান্ত হয়েছে। সাধারণত উচ্চমাত্রার জ্বর থাকবে, সাথে জ্বরের সাথে কাশি, নাক দিয়ে পানি পড়া অর্থাৎ কোরাইজা এবং কাশি থাকবে এবং চোখে কনজাংটিভাইটিস থাকবে অর্থাৎ চোখ লাল হয়ে যাবে। তো তিনটি ফিচার অবশ্যই থাকে, 3C বলা হয়, যে কাফ, কোরাইজা এবং কনজাংটিভাইটিস। কোরাইজা বলতে রানি নোজ, অর্থাৎ নাক দিয়ে পানি পড়া, চোখ দিয়ে পানি পড়া আর কাশি থাকবে এবং উচ্চমাত্রার সাথে জ্বর থাকবে। সাধারণত জ্বরের 4th দিনে বাচ্চার গায়ে র্যাশ দেখা দেয়, অর্থাৎ ম্যাকুলোপ্যাপুলার র্যাশ বলা হয়, লাল 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 র্যাশ ভরে যায়। সাধারণত উপর থেকে প্রথমে মুখ মণ্ডল এবং পিছন থেকে, কানের পিছন থেকে শুরু হয়, আস্তে আস্তে সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং জ্বর ভালো হওয়ার পরে এবং র্যাশটা কিন্তু কিছুদিন পরে আস্তে আস্তে চামড়া শুকিয়ে চামড়াটা উঠে যায় এবং আস্তে আস্তে এটা রিকভারি করে। সাধারণত মিজেলসের যে সমস্যাটা দেখা দেয়, মিজেলসে দুটি কমপ্লিকেশন খুবই মানে জটিল আছে। একটা নিউমোনিয়া এনকেফালাইটিস এবং সাবস্ক্লেরোসিং প্যানএনকেফালাইটিস, অর্থাৎ ব্রেইনের সংক্রমণের কারণে কিন্তু বাচ্চারা বেশি মারা যাচ্ছে। তাই মিজেলসের প্রতিরোধের জন্য আমাদের অবশ্যই ভ্যাকসিনেশন প্রোগ্রামের আওতায় যেতে হবে। এখন সরকার সারা বাংলাদেশে টিকা দিচ্ছে। যারা 9 মাস এবং 15 মাসের ইপিআই শিডিউল কমপ্লিট করেছে তারাও কিন্তু একটা বুস্টার ডোজ নেবে, যারা টিকা নেয় নাই তারাও নেবে। অর্থাৎ বলা হচ্ছে যে 6 মাস থেকে 10 বছর যে সবাই এই টিকাগুলো নেবে। যারা 2টা ডোজ কমপ্লিট করেছে তারাও কিন্তু টিকাগুলো নেবে, যাতে আমাদের অ্যান্টিবডি লেভেলটা বেড়ে যায়। মিজেলসের আরেকটা ভয়াবহ দিক হলো সেটা হচ্ছে ইমিউনো অ্যামনেশিয়া, অর্থাৎ মিজেলস ভাইরাস আমাদের শরীরের যে ইমিউনো সিস্টেমের যে রক্ষাকারী সেল আছে, CD4 সেল এবং মেমোরি বি সেল, তাদেরকেও ধ্বংস করে। পরবর্তীতে সেকেন্ডারি ইনফেকশান, এই বাচ্চার মিজেলস হওয়ার পরে 5-6 মাস, পরবর্তী 5-6 মাস কিন্তু তার বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশনের মাধ্যমে সে কিন্তু আক্রান্ত হয় এবং অসুস্থ হয়ে যেতে পারে। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা যদি ভ্যাকসিনেশন প্রোগ্রামের আওতায় আসি তাহলে কিন্তু আমরা সব শিশুকে যদি 95% কভারেজ করতে পারি তাহলে কিন্তু আমরা একটা হার্ড ইমিউনিটি ডেভেলপ করবে এবং আমরা মিজেলসের ভয়াবহতা থেকে মুক্তি পাবো। সকলেকে আমরা ভ্যাকসিনেশন প্রোগ্রামের আওতায় আসার জন্য অনুরোধ করছি। আমি আমার বাচ্চাকেও ভ্যাকসিন দিয়েছি, বুস্টার ডোজ দিয়েছি। আমরা তাই সামাজিক অনেক যোগাযোগ মাধ্যমে টিকার বিভিন্ন নেগেটিভ দিক এবং নেগেটিভ জিনিসগুলো অনেকে করতেছেন, যে কারণে অনেক গার্জিয়ান টিকা দিতে ভয় পাচ্ছেন। এগুলো সম্পূর্ণ গুজব, এগুলো কুসংস্কার। সাধারণত করোনা টিকার সাথে এর কোনো নেই, কারণ মিজেল মাম্পস রুবেলার টিকা এটা অনেক বছর ধরে দিয়ে আসা হচ্ছে এবং এটা অনেক আগের পরীক্ষিত তৈরি করা ল্যাবের টিকা। আর করোনার টিকাটা ছিল যেহেতু একটা মহামারী ছিল, খুব দ্রুত বানানো হয়েছিল, এই কারণে ওর কিছু কমপ্লিকেশন ছিল আর কি। তো এটার সাথে এটার কোনো যোগাযোগ নেই। তাই আমরা আসুন বাচ্চাকে টিকা দিয়ে তার জীবনটাকে সুরক্ষিত করি এবং সকলেই সচেতন হই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।